নেই লিটন, নেই সাকিব, নেই হাসান মাহমুদ। চ্যাম্পিয়ন্স ট্রফির স্কোয়াড যেন চমকে ভরপুর। অবশেষে সাকিবকে রেখেই ঘোষণা করা হলো 2025 চ্যাম্পিয়ন্স ট্রফির দল, যেখানে নাজমুল হোসেন শান্তর নেতৃত্বে প্রথমবার আইসিসি ইভেন্ট খেলবেন নাহিদ রানা। সারপ্রাইজ দিয়ে সুযোগ পেয়েছেন পারভেজ হোসেন ইমন। এছাড়া রাখা হয়েছে বেশ কিছু বিশেষ নাম। সব মিলিয়ে কেমন হলো টাইগারদের চ্যাম্পিয়ন্স ট্রফির স্কোয়াড, বিস্তারিত জানবো রিপোর্টে। চ্যাম্পিয়ন্স ট্রফির স্কোয়াড নিয়ে দেশের ক্রিকেট প্রেমীদের আগ্রহের কমতি ছিল না। শেষ দুদিন ধরে আলোচনায় ছিল কেমন হতে পারে টাইগারদের 15 সদস্যের সেরা স্কোয়াড। অবশেষে সেই অপেক্ষা শেষ হলো। এবার চমক দিয়ে ঘোষণা করা হয়েছে 15 জনের নাম, যেখানে সবচেয়ে অবাক করার বিষয় হলো নেই লিটন কুমার দাস। এদিকে গতকাল থেকে গুঞ্জন ছিল সাকিব আল হাসানের না থাকা। অবশেষে শঙ্কায় সত্য হলো, ব্যাটার সাকিবকে বাদ দিয়েই স্কোয়াড ঘোষণা করেছে বিসিবি। কিছুদিন ধরে আলোচনায় ছিলেন বিশ্বসেরা অলরাউন্ডার। নানান কারণে দেশে আসতে না পারার জটিলতার মাঝেই নিষেধাজ্ঞা পান বোলিং নিয়ে। সেখান থেকেই তাকে রাখা হয়নি 15 সদস্যের স্কোয়াডে। এদিকে দীর্ঘদিন ধরেই অফ ফর্মে ছিলেন লিটন। জাতীয় দল ও বিপিএল দুই জায়গায় বাজে সময় কাটাচ্ছেন এই উইকেট কিপার ব্যাটার। তার জের ধরেই তাকে বাদ দেওয়া হয়েছে, যার সুবাদে তার জায়গায় সুযোগ পেয়েছেন বাহাতি ওপেনার পারভেজ হোসেন ইমন। যদিও অবাক করার বিষয় হলো, জাতীয় দলের হয়ে এখনো ওয়ানডে অভিষেকই হয়নি এই ক্রিকেটারের। টাইগারদের স্কোয়াডে টপ অর্ডারের দায়িত্বে থাকবেন নাজমুল হোসেন শান্ত, সৌম্য সরকার ও তানজিদ তামিম। বড় তামিমের অবসরের পরই মূলত তানজিদ তামিমের ভাগ্য খুলেছে। সবশেষ ওয়ানডে বিশ্বকাপেও দলের সাথে ছিলেন তিনি। এদিকে টি-20 বিশ্বকাপের পর এবার চ্যাম্পিয়ন্স ট্রফিতেও টাইগারদের নেতৃত্ব দিবেন নাজমুল হোসেন শান্ত। মিডল অর্ডারে আছেন দেশের দুই সিনিয়র ক্যাম্পেইনার মাহমুদুল্লাহ রিয়াদ ও মুশফিকুর রহিম। সব ঠিক থাকলে এটাই হতে যাচ্ছে তাদের শেষ আন্তর্জাতিক টুর্নামেন্ট। তাই স্বাভাবিকভাবে দুজনের কাঁধেই বড় দায়িত্ব থাকবে আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফিতে। এই দুজনের সাথে ব্যাটিং অর্ডারে আরেক বড় নাম জাকের আলী অনিক। ব্যাট হাতে দুর্দান্ত ফর্মে আছেন এই ডানহাতি ব্যাটার। জাতীয় দলে মাত্র 5টি ওয়ানডে খেলে প্রায় 50 গড়ে করেছেন 151 রান। সবচেয়ে ইতিবাচক দিক হলো তার স্ট্রাইক রেট। প্রায় 112 স্ট্রাইক রেটে ব্যাট করেন তিনি। তাই পাকিস্তান ও সংযুক্ত আরব আমিরাতের মাটিতে টাইগারদের বড় ট্রাম্প কার্ড হতে পারেন জাকের আলী। স্পিন বিভাগে অনুমেয় ভাবে আছেন মেহেদী হাসান মিরাজ ও রিশাদ হোসেন। তাদের সাথে একমাত্র বাহাতি স্পিনার হিসেবে রাখা হয়েছে নাসুম আহমেদকে। সবশেষ কয়েকটি ম্যাচে যিনি কিনা দারুণ বোলিং করেছেন। এদিকে টাইগার দলের সবচেয়ে আলোচনার জায়গা ছিল পেস ইউনিট। বলা চলে এই বিভাগ নিয়ে এক মধুর সমস্যায় পড়েছিল নির্বাচকরা। সেখানে পেস বিভাগের নেতা হিসেবে রাখা হয়েছে তাসকিন আহমেদকে। তার সাথে আছেন মুস্তাফিজুর রহমান। এই দুজনের সাথে প্রথমবারের মতো আইসিসি ইভেন্টে ডাক পেলেন গতিদানব নাহিদ রানা, যাকে নিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফিতে বড় স্বপ্ন দেখছে ক্রিকেট প্রেমীরা। এছাড়া রাখা হয়েছে তানজিম হাসান সাকিব, যার কারণে কিনা বাদ পড়েছেন হাসান মাহমুদ। আগামী 19 ফেব্রুয়ারি থেকে মাঠে গড়াবে টুর্নামেন্ট। বাংলাদেশের প্রথম ম্যাচ 20 ফেব্রুয়ারি ভারতের বিপক্ষে।